হ্যালো বন্ধুরা, পিয়ার কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার আজকে খুব কুমড়ো ফুলের বড়া খেতে ইচ্ছে করছে। তো এখানে আমি কুমড়ো ফুল ছিঁড়তে চলে এসেছি। এইটা আমাদের জেঠুদের গাছ। তো গাছটা বেশি বড় হয়নি, ওর জন্য ফুলও বেশি ধরেনি, 6-7টা ফুলের মতো ধরেছে। তো আমি ছিঁড়তে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি একটা ফুল ছিঁড়ে নিয়েছি, এখানে আরেকটা আছে, এখানেও আমি এটা ছিঁড়ে নেব। অনেক উঁচু গাছ, ছিঁড়তে পারছি না একাকার, আমি যেহেতু একাই ক্যামেরাটা ধরেছি ওর জন্য একটু কেঁপে যাচ্ছে। তো দেখো, আমি 4-5টা ফুল ছিঁড়ে নিয়েছি। তো আমার ফুলগুলো ছেঁড়া হয়ে গেছে একদম। এরপর আমি এখানে দেখো পুঁইশাক গাছ লাগিয়েছে বড় মা, খুব সুন্দর। তো এখান থেকে আমি ধুয়ে নিয়েছি কুমড়োর ফুলগুলো। এরপর আমি ঘরে চলে যাচ্ছি। দেখো কি সুন্দর একটা বিড়াল, এটা আমাদের বাড়ির বিড়াল। তো এরপর আমি ঘরে চলে যাচ্ছি, রান্নাঘরে। তো এখানে আমরা রান্না করি। তো আমি ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এরপর আমি বাটিতে রেখে দেব। তো আজ খুব সুন্দর করে বড়া ভেজে খাবো। তো আজ আমাদের বাড়ি রান্না হবে গাঠি কচু আর ফুলের বড়া আর কাঁকরোল ভাজা। তো এখানে আমি কয়েকটা গাঠি কচু নিয়ে নিয়েছি। গাঠি কচুগুলো ভালো করে ধুয়ে এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, সেটা সেদ্ধ করে নেব। তো 2-3টে ছিটি দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে সেদ্ধটা। তো আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য আমি জলটা একটু নামিয়ে নিয়েছি। তো এবার পরিমাণ মতো হয়েছে। এরপর আমি প্রেসার কুকারটা আটকে ভালো করে সেদ্ধ করে নেব। তো এখানে আমার বৌদি, এখানে দেখতেই পাচ্ছ, কাঁকরোল কাটছে। কাঁকরোল ভাজবো আজকে। কাঁকরোল ভাজাটা খুবই সুন্দর লাগে খেতে। আর এখানে 4টে মাছ নিয়ে নিয়েছি আমরা। এখানে মাছ এনেছে বাজার থেকে। তো ছোট ছোট বল মাছ পেয়েছে আজ বাজার থেকে। তো এখানে আমার মা বল মাছগুলো কেটে নিচ্ছে। তো বেশ বল মাছগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আমার তো বেশ ভালো লাগে বল মাছ খেতে। তো এখানে মাছগুলো কেটে নিচ্ছে আমার মা, সুন্দর করে কেটে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর বল মাছ কাটতে যেহেতু বেশি সময় লাগে না, তো এখানে ভালো ছোট ছোট পিস করেই কেটে নিচ্ছে, কারণ বেশি বড় বড় পিস করছে না। তো ফুলের বড়ার জন্য এখানে আমি এবার ব্যাটার তৈরি করে নিব। তো এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে লঙ্কা বাটা, আদা বাটা আর 3-4 টুকরো রসুন বেটে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর আমি এবার জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব। তো দেখো, আমার ব্যাটারটা একদম পুরোপুরি কমপ্লিট। এরকম করে ব্যাটারটা তৈরি করবে। তো এরপর আমি মাছগুলো এখানে ভেজে নেব। তো এরপর আমি রান্নাটা শুরু করে দেব। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটা দেখতে, আশা করি। তো এরপর আমি এখানে মাছগুলো মেখে নিচ্ছি। তো আমি এখানে উনুন ধরিয়ে দিয়েছি, আমরা কাঠের উনুনে রান্না করি। তো কড়াইটা খুব গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ। তো তেলটা দিয়ে এরপর আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। সব মাছ আমি একবারে দিয়ে দিয়েছি, কারণ বেশি টাইম ধরে রান্না করতে বেশি ভালো লাগে না, ওই জন্য একবারে দিয়ে দিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এরপর আমি কাঁকরোল ভাজাটা করছি। তো অফ ক্যামেরায় আমি কাঁকরোলটা দেওয়ার ছবিটা দেখাতে পারিনি। তো এখানে প্রথমে তেল দিয়েছি। তো তেলটা দিয়ে এখানে 1/2 চা চামচ গোটা জিরে, তারপর আমি কাঁকরোল আর পেঁয়াজটা একসঙ্গে দিয়ে হলুদ নুন পরিমাণ মতো দিয়ে এটা ভেজে নিচ্ছি। তো আমার কাঁকরোল ভাজাটা একদম হয়ে গেছে পুরোপুরি। এরপর আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এরপর আমি ওই কড়াইতে এবারে কচুর গাঠিটা রান্না করে নেব। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এরপর আমি এখানে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দিয়েছি ছিঁড়ে, একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি কচুর গাঠিগুলো সেদ্ধটা করেছিলাম, তারপর আমি খোসাটা ছাড়িয়ে এরপর ভালো করে ছোটো ছোটো করে কেটে
রান্নাটা করব এখন। তো দিয়ে দিয়েছি আমি গাঠি কচুটা। তো এরপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। এরপর একটু ভেজে নেব। যে কোনো তরকারি রান্না করার সময় সবজিটা একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে, খেতেও ভালো লাগে। তো আমি কচুর গাঠিগুলো তো এখানে আমি লঙ্কা বাটা আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি, জিনিসটা খেতে ভালো লাগে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে আরও 2 থেকে 2 মিনিট রান্না করব, তারপর আমার রান্নাটা একদম পুরোপুরি হয়ে যাবে। তো আমার রান্নাটা একদম হয়ে গেছে। এরপর আমি ভেজে নেব আমার স্পেশাল ফুলের বড়া। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ফুলের বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে দুটোতেই, আর ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এরপর আমি ব্যাটারের মধ্যে ফুলগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। তো এখানে আমি একটু নেড়ে নিচ্ছি, ব্যাটারটা নিচে জমে গেছে। তো এইভাবে ভালো করে ভিজিয়ে, ফুলটা ভালো করে ব্যাটারের মধ্যে ভিজিয়ে তারপর আমি কড়াইতে দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিয়েছি, আরেকটা দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। আর বড়াটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর আমরা সবাই মিলে খেয়ে নেব। তো এখানে সব কিছু রেডি। তো এখানে তরকারি, তারপর এখানে বড়া ভেজেছি, এখানে কাঁকরোল ভাজা। এরপর আমরা সবাই মিলে খেয়ে নেব। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।